সুমন, বরগুনাকে তো ডেঙ্গুর হটস্পট বলা হচ্ছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা জানাবেন আমাদের। চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? ধন্যবাদ লাবিবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গুর হটস্পট হচ্ছে বরগুনা, এবং এখন পর্যন্ত যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এটি কিন্তু প্রতিনিয়ত বাড়তে রয়েছে, এবং আমরা দেখেছি যে প্রাক বর্ষা মৌসুম শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনা জেনারেল হাসপাতাল এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এখানে বৃদ্ধি পাচ্ছে। সবশেষ গত 24 ঘন্টায় কিন্তু বরগুনায় 86 জন ডেঙ্গু রোগী নতুন করে আক্রান্ত হয়েছে, এবং এই নিয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3205। যদিও এটি সরকারি হিসেব, বেসরকারি হিসেব বলছে এই সংখ্যা কিন্তু এর দ্বিগুণ। এছাড়াও এখন পর্যন্ত জেলায় সরকারি হিসেবে মৃত্যুবরণ করেছেন 6 জন, তবে বেসরকারি হিসেব বলছে এই সংখ্যা এর 3 গুণ। এবং আমরা এ বিষয়ে কিন্তু চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটা বলছেন যে বরগুনা 250 শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু এখন 236 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং সাধারণ রোগীরাও রয়েছেন। সব মিলিয়ে এখন কিন্তু এখানে চিকিৎসাধীন প্রায় হাসপাতালের যে ধারণ ক্ষমতা তার দ্বিগুণ। এর ফলে কিন্তু চিকিৎসকদের একটি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, তাদেরকে বেগ পেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে গিয়ে। এবং এখানকার যারা রোগী রয়েছেন তারা যে বিষয়টি অভিযোগ করছেন যে এখানে কিন্তু আসলে আইসিইউ সুবিধা না থাকায় এখানকার যারা গুরুতর যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে কিন্তু যে আইসিইউ সুবিধা দেওয়ার সেই সুবিধাটি দেওয়া সম্ভব হচ্ছে না, এবং এর ফলে এই যে রোগীরা রয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা এবং বরিশালে পাঠানো হচ্ছে, এবং সেখানে নিতে গিয়ে তারা কিন্তু আরো বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, যার ফলে মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। সুমন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।